নমস্কার, জয়ন্ত কৃষ্ণে আপনাদেরকে স্বাগত। আজকে অনেকদিন পর আমি গ্রামের বাড়িতে এসেছি, তো এসে দেখছি যে আমাকে ডেকেছে যে তা বেগুন গাছে কি হয়েছে। তো বলো কি হয়েছে বল। নমস্কার, আমি বাপি বাউরি। হুম এটি আমাদের পুরুলিয়া ডিস্ট্রিক্ট ডুমুরিয়াকুড়ি গ্রাম। আর বেশি কিছু বলছি না, মোটামুটি আমি এই বেগুন গাছটা লাগাচ্ছি হলো কিছুদিন। তো এই যে পোকা লাগছে, মানে একটা কী যে পোকা লাগছে বেগুন গাছটা আমার, মানে কী বলবো, যে ফুলটা নষ্ট করে দিয়েছে। ফুলটা মানে ইয়ারিটা হতে দিচ্ছে না, ফুলটা লাগতে দিচ্ছে না। ইয়ার উপায় কি? আমি বলবো যে আমি গ্রামের বাড়িতে এসেছি, এই হোলিতে কয়েকদিন ছুটি আছে, আজকে ব্যবস্থা করতে আমি এসেছি, এসে দেখছি যে আমাকে ডেকেছে, তার বাড়িতে বেগুন গাছ লাগিয়েছে। বেগুন গাছ লাগানোর পর দেখছি যে কিছু একটা পোকাতে ওর মানে পুরো গাছ নষ্ট হয়েছে। আমাকে ডেকেছে, তো আমি দেখতে এলাম। তো আপনাদেরকে দেখাবো, এই যে দেখাও তো বেগুন গাছের পাতাটা কেমন, পুরো যেন পুরো তেল 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 ভাব হয়ে গেছে, আর পুরো যেমন একটা ছাই 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 টাইপের গুড়ি 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 কাঠের গুঁড়ি যেমন হয় সেরকম কিন্তু যেন পুরো লেগে আছে। তাহলে কিন্তু আপনাদেরকে কতগুলো ওষুধের নাম বলবো, সেগুলো আপনারা ব্যবহার করবেন, সম্পূর্ণভাবে কিন্তু পুরো চলে যাবে। আর হ্যাঁ, এই ভিডিওটি দেখার পর অন্য কোনো ভিডিও আর দেখতে আপনাদের প্রয়োজন হবে না, কারণ এই ভিডিওর মধ্যে আপনারা সঠিক তথ্য পাবেন। তো তার আগে বলে দিই, এই যে বিশেষভাবে এটি এঁটেল মাটিতে বেশ ভালো হয়, আর খুব কম জলেও হয়ে যায়। গাছটা দেখতে পাচ্ছেন, কোনো কদিন ধরে জল দেওয়া নাই মনে হচ্ছে দেখে। তার মধ্যে কিন্তু গাছের চাটা দেখুন, গাছটা কিন্তু খুব সহজে কিন্তু বেড়ে উঠছে। আরেকটা বলবো, এই গাছের কিন্তু রোগ সহনশীল। অন্য গাছে যেমন বেগুন গাছে ঢলে পড়া রোগ বা ফল ছিদ্রকারী পোকা লেগে যায়, এই গাছে কিন্তু সহজেই ফল ছিদ্রকারী পোকা বা কাণ্ড ছিদ্রকারী পোকা বা ঢলে যাওয়া, পচে যাওয়া, এই ধরনের রোগটা কিন্তু সহনশীল এই জাতটা কিন্তু বিশেষভাবে বাঁকুড়া পুরুলিয়াতেই চাষ হয়, দেখবেন। আর খেতে কিন্তু প্রচণ্ড টেস্ট, পুরো গাছে কাঁটা, গাছের পাতা কাটা, ফলে কাঁটা থাকে। জল যেহেতু পুরুলিয়া ডিস্ট্রিক্টে কম, এই জন্য এই জাতটা এখানে ভালো চাষ হয়, ফলনটাও খুব ভালো, খেতেও টেস্ট। চাইলে আপনারা করতে পারেন দেশীয় কাঁটাযুক্ত বেগুন। তো সর্বপ্রথম বলি যে এই গাছে কি ওষুধ দিতে হবে, কি ওষুধ দিলে এই যে পুরো পাতা হচ্ছে, পুরো পাতাটাই এই যে ক্যামেরা আনো তো একটু দেখি, এই যে দেখো সামনে, একদম একদম সামনে আনো, দেখতে পাচ্ছ গাছের পাতা কিন্তু কেমন গুড়ি 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 দেখা যাচ্ছে, আর তেল তেলতে ভাবে। এটি হচ্ছে সাদা মাছি, প্রচণ্ড হারে আক্রমণ হয় এবং খুব দ্রুত বংশবৃদ্ধি করে। পাতাগুলো উল্টে উল্টে দেখলে বেশি বোঝা যাবে, এই যে পুরো এই পাতা আক্রমণটা এত বেশি হয়, এত মারাত্মক হয় যে গাছের গ্রোথ কমে যায়, ফুল ফল সব কমে যায়। এই জন্য আপনাদেরকে বলবো দুটো ওষুধের নাম, দুটোর মধ্যে যে কোনো একটি ব্যবহার করবেন, সম্পূর্ণভাবে চলে যাবে। একটি বলবো কার্টাপ হাইড্রোক্লোরাইড 1 গ্রাম প্রতি লিটার জল দেবেন, আরেকটি বলবো থায়োমেথাক্সামিন গ্রুপের যে কোনো একটি ওষুধ, ওটাও 1 গ্রাম প্রতি লিটার জলে স্প্রে করতে পারেন। এই দুটো ওষুধ বললাম, দুটো ওষুধের মধ্যে যে কোনো একটা ওষুধ স্প্রে করবেন, সম্পূর্ণভাবে কিন্তু চলে যাবে। এই যে অনেকে দেখতে চলে এসছে, আমরা আজকে একটা ব্লগ বানাচ্ছি, ভিডিও বানাচ্ছি, তো অনেকে গ্রামের সবাই চলে এসছে দেখতে। যে দুটো ওষুধ বললাম সে দুটো ওষুধের মধ্যে একবার ব্যবহার করবেন, দ্বিতীয়বার ব্যবহার করার প্রয়োজন হবে না। আচ্ছা, একবার ব্যবহার করলে ওষুধ পুরো একবার ব্যবহার করলেই হবে, হবে তো? বিকেল দিয়ে ব্যবহার করতে হবে 1 গ্রাম প্রতি লিটার জলে। দুটো ওষুধের মধ্যে যে কোনো একটা ওষুধ স্প্রে করলেই সম্পূর্ণভাবে চলে যাবে। তো এই বলে ভিডিওটি শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।